আজকে আমার ছোট ক্যাবিনেটটা দেখিয়ে দিব, সেই সাথে রান্নার আয়োজনটাও একটু বেশি করেছি। কেন করেছি সেটা ভিডিওতে বলছি। আসসালামু আলাইকুম সবাইকে, আমার বাগান বিলাসের শুভেচ্ছা জানিয়ে আজকে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আমার এই যে অলকানন্দা গাছে দেখেন মাশাআল্লাহ কত সুন্দর ফুল ফুটেছে। যখন ভিডিওটা করছিলাম তখন কিন্তু টিপ টিপ করে বৃষ্টি হচ্ছিল, আর নানান রঙের ফুলই কিন্তু ফুটেছে। এখানে পুর্তুলিকাগুলো 2 কালারের ফুটে আছে, আর এই যে দেখেন চেরি ফুল গাছটাতেও কিন্তু চেরি ফুল ফুটে গিয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ বলে দিবেন সবাই। তো আসলে আমার এই বারান্দা বাগানটা আমার এত ভালো লাগে। তো এই যে কৈলাস গাছও কিন্তু ফুল চলে আসছে। আপনারা কোন কোন আপুরা জানেন যে কৈলাস গাছও কিন্তু ফুল হয়? তবে আমি এই ফুলগুলো নিব না। ফুলগুলো আমি ছিঁড়ে ফেলে দিলাম। আর প্রত্যেকটা মাথা না আরকি মাথার অংশ থেকে আমি আরকি একটু করে ডোকা ভেঙে দিয়েছিলাম। এতে করে গাছটা যেন একটু ঝাঁকড়া হয়। অলকানন্দা গাছের মধ্যে দেখলাম অনেকগুলো ঘাস হয়েছে, সেগুলো পরিষ্কার করে দিলাম। তো এই যে আমার এটা ছিল গোলাপ ফুল গাছ। ওইদিনই দেখলাম যে গাছটা কিন্তু ডালপালা কেটে দিয়েছি। মাশাআল্লাহ নতুন নতুন পাতা বের হয়েছে। আর এই যে বীজ ফেলেছিলাম সেই বীজ থেকে নতুন নতুন চারা হয়েছে। এই মুহূর্তে কিন্তু আমি এই গাছটার নামটা ভুলে গিয়েছি। কোন কোন আপুদের মনে আছে? মনে থাকলে অবশ্যই আমাকে জানাতে পারেন। তো দেখা যাক যে বীজগুলো থেকে চারা তো বের হয়েছে, গাছগুলো এখন কেমন হয়। আগামীকাল আমি একটু কঠিন কাজ করব। কি কঠিন কাজ করব সেটা না হয় আগামীকালকের ভিডিওতেই বলবো। তো এখানে আমি শিং মাছগুলো এই তো ভিজিয়ে দিলাম। তার সাথে আমি কই মাছও ভিজিয়ে দিব। তো কই মাছটা আমি আর কি এভাবে খুলে তারপর আর কি ভাবছি যে রেখে দিব, পানিতে ভিজাবো না। তো আমি একটু টানাটানি করে দেখতেছিলাম যে মাছটা আর কি খুলে নেওয়া যায় কি না। যে কয়েক পিস লাগবে সেই কয়েক পিসই আমি ভিজিয়ে নেব। তো দেখলাম যে না, টাইট হয়ে আছে, কারণে হালকা একটু পানি দিয়ে আবার আমি ভিজিয়ে রাখলাম। বাসায় কিন্তু কারেন্ট নাই। তো আগামীকাল যে আমার আসলে করা কঠিন হয়ে যাবে। আর কঠিন কাজ করতে গেলে রান্না করাটা কিন্তু আরও কঠিন। তো সেই জায়গা থেকে আনা হয়েছিল। তো সবজিগুলো আমি সুন্দর করে কেটে ছেটে তারপরে আমি রেখে দিব। কচুরমুখীর গায়ে কিন্তু ভালোই ধুলা লেগে আছে। একবার ভাবলাম যে ধুয়ে তারপর না হয় কাটি। তো ধুয়ে কাটলে কিন্তু ভালোর মধ্যে আর তেমন একটা ময়লা লেগে থাকে না। তো আরও সবজি আছে সেগুলোও কাটবো। কিছু পেঁয়াজ আর কি ছুলে রাখবো। তো কাজ করতে গেলে এভাবে যদি রান্নাটা একটু আগে করে রাখা যায় তো মন্দ হয় না কিন্তু। দেন কাজগুলো করতে গেলে তারপর আবার রান্না বান্না করতে গেলে একসাথে কিন্তু ধকলটা একটু বেশি পড়ে যায়। এ কারণে আমি সেই চিন্তা থেকে আজকে এই ২টা তরকারি রান্না করব। একটা তরকারি আজকের জন্য, আরেকটা তরকারি রেখে দিব সেটা আগামীকালকের জন্য। আর বেগুনটাও এনে রেখেছি। তো আমি কিন্তু সবজি আনলে সবসময় চেষ্টা করি সবজিগুলো এভাবে কেটে তারপরে রেখে দেওয়ার জন্য। এভাবে সবজিটা কেটে রেখে দিলে আমি যেহেতু একা হাতে সংসারের কাজগুলো করি, সংসারের গুছানোর কাজ, তারপরে এটা সেটা পরিষ্কার করতে করতেও কিন্তু অনেক সময় লেগে যায়। তো সেই জায়গা থেকে যদি সবজিটা একটু কাটাকাটি করে ফ্রিজে রেখে দেই, তাহলে না রান্নাটা করতে আমার তেমন একটা কষ্ট হয় না। আর সবজি কাটাকাটি করতে গেলেও কিন্তু অনেকটা সময়ের প্রয়োজন হয়। তো ওই সময়টা তখন আর ব্যয় হয় না। তো আমি এই যে বেগুন, আলু এগুলো কিন্তু ভালো করে কেটে তারপরে ধুয়ে পানিটা যখন শুকিয়ে যাবে, তখন আমি বক্সে করে রেখে দিব। তো গতকালকে বাজারটা করেছিলাম। এর মধ্যে দেখলাম যে এই যে কিছু পটল একেবারে পেকে গিয়েছে। পটল, চিচিঙ্গা এগুলো এনে কিন্তু রাখা যায় না ফ্রিজে। চিচিঙ্গাটা একেবারে শক্ত হয়ে যায়, আর পটলগুলো কিন্তু পেকে যায়। তো এখানে আমি কিছু পটলের খোসা আলাদা করে রেখে দিব, আর কিছু পটল আর কি আজকে ভাজবো। হালকা পাতলাই বাজারটা করা হয়েছে। আর এই যে সব সবজির খোসাগুলো আমি রেখে দিয়েছি, এগুলো আমি গাছের গোড়ায় দেখা যায় মাটি খুঁড়িয়ে তারপর আর কি দিয়ে দিব। এখানে এই যে পটলের চোকলাগুলো এগুলো ভর্তা বানাবো, তবে আজকে না, সেটা পরে। আর এই যে আলু দিয়ে শিং মাছ রান্না করব, বেগুন আর আলুটা আলাদা করে রেখে দিব। আর এখানেও কিছু সবজি পটল, আলু ওগুলো কেটে রেখেছি, ওগুলো আবার অন্য একটা মাছ দিয়ে আর কি রান্না করব।
তো আজকে যা যা রান্না করব সেগুলো আলাদা, আর যেগুলো আমি আগামীকাল রান্না করব পটল আর আলু, এগুলো কিন্তু ধুয়ে রাখতে হবে না, ওটা এভাবে রাখলে হবে। তবে বেগুনটা ধুয়ে তারপরে রাখতে হবে, তা না হলে না বেগুনটা কিন্তু একেবারে কালো হয়ে যাবে। এভাবে কাটাকাটি করে রাখলে আমরা যারা একা হাতে সংসার সামলাই, সেই জায়গা থেকে আমাদের কাজগুলো কিন্তু অনেকটা সহজ হয়ে যায়। আর রেগুলার ভিডিও দিতে গেলে তো কোনো কথাই নাই, তাহলে আরও কত সহজ করে কাজ করা যায়। তো সেই কাজটাই হয়তোবা আপনাদের সাথে ধীরে ধীরে আমি সব ভিডিওতে শেয়ার করব। লাইফস্টাইল ব্লগ মানে আমি প্রতিদিন কি কি কাজ করছি, কোথায় যাচ্ছি, কি করছি না করছি, এগুলো নিয়েই কিন্তু বরাবর ভিডিওগুলো সাজিয়ে থাকি। বাসায় মেয়েরা নাই, রিল্যাক্সে মনের আনন্দে কাজগুলো করছি। মেয়েরা থাকলে মেয়েদের সাথে সব সময় এটা সেটা নিয়ে একটু চিৎকার চেঁচামেচি বেশিই করতে হয়। আর বাসায় কিন্তু কারেন্টও নাই। তো এই কারণে কিন্তু এই যে ১ গ্যালন পানি যে ধরে রেখেছি, এই পানিটা হচ্ছে আমার বিপদের সঙ্গী। তো যখনই কারেন্ট থাকে না, তো তখন কিন্তু আমি এই পানিটা কাজে লাগাই। এমনও সময় আছে যে সকালবেলা যদি কারেন্ট যায়, কারেন্ট আসতে আসতে একেবারে সন্ধ্যা হয়ে যায়। তো সেই জায়গা থেকে না দেখা যায় ১ গ্লান পানি ধরে রাখলে কোনো রকম ভাত, আলু সিদ্ধ বা ডিম ভাজা করে খেয়ে নেওয়া যায়। এই জায়গা থেকেই কিন্তু আমার এই গ্যালানটা ভরে রাখা। তো এই যে পটলগুলো আমি এখন ধুয়ে নিচ্ছি। আর এই সব কিছু ধোয়াধুয়ি করে কারেন্ট আসলে আমি কিন্তু রান্নাটা বসিয়ে দিব। আমার ভালোবাসার আপুরা, কোন কোন আপুরা এই পর্যন্ত আমার সাথে আছেন, যারা এই পর্যন্ত আমার সাথে আছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন, যদি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখতে পছন্দ করেন, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। কচুরমুখীটা কিন্তু একটু পিছলে থাকে, তো কচুরমুখীটা আমি আগে এভাবে ধুয়ে নিলাম। এরপর আবার আমি একটু লবণ মাখিয়ে তারপরে কষলে ধুয়ে নেব, এতে করে উপরে যে পিছলে ভাবটা আছে সেটা কিন্তু আর থাকবে না। তো এখানে আমি ২টা শিং মাছ নিয়ে নিলাম, শিং মাছগুলো ঘষাঘষি করে নিচ্ছি। তো শিং মাছ দিয়ে আলুর ঝোল করব, আর কই মাছ দিয়ে কচুরমুখীটা রান্না করব। তো আমি কিন্তু পানিটা ফেলে দিয়েছি, যে কয়েক পিস মাছ তুলে নেওয়া যায় সেই কয়েক পিস তুলে তারপরে আর কি আমি রান্না করব। মাছগুলো যেহেতু সাইজে মোটামুটি যেগুলো একটু বড়, সেগুলো মাঝখান থেকে অর্ধেক করে নিলেই আমার হয়ে যাবে। একদিন যদি একটু রান্না-বান্নাটা বেশি করে রাখা যায়, পরের দিনের কাজগুলো কিন্তু একদম আরাম করে কাজগুলো করে নেওয়া যায়। শুধু ফ্রিজ থেকে নামিয়ে তরকারিটা গরম করলেই হবে, আর ভাতটা গরম গরম রান্না করে নিলেই হয়ে যাবে। একা হাতে তো আর এত কাজ করা সম্ভব না, তা না হলে দেখা যাবে যে এই কাজগুলো করতে করতে পরবর্তীতে আর খাওয়া দাওয়াই করা হবে না। আর এদিকে আমি এই যে কই মাছ, শিং মাছ এগুলো সব কিছু কিন্তু ভেজে নেব। আগামীকালকে কাজ করব সেই চিন্তা করে কিন্তু আজকে রান্নাগুলো আমি করে রাখছি। তো আচ্ছা, একজন আপু আমাকে কমেন্ট করেছি, কমেন্ট না আর কি, কমেন্টের মাধ্যমে আমাকে ২-৩ জন আপু আমাকে বলেছিল, আপুদের নামটা আমি আলাদা করতে পারিনি, আর কি মনেও নাই আপুদের নামগুলো। তো আপুরা আমাকে বলেছিল যে আমি যেন আমার নিজস্ব একটা জিমেইল আইডিতে আমার চ্যানেলে ব্যবহার করি। তো আপু, এটা আসলে করা যেত যখন আমার ইনকাম শুরু না হতো, তাহলে হয়তোবা আমি এখন আমার জিমেইল আইডিটা আমি আমার চ্যানেলে ব্যবহার করতে পারতাম। কিন্তু এই মুহূর্তে যেহেতু চ্যানেলটা থেকে অলরেডি ইনকাম শুরু হয়ে গিয়েছে, এখন যদি জিমেইল আইডি চেঞ্জ করতে যাই সেক্ষেত্রে কিন্তু একটু ঝামেলা হতে পারে। তারপরও চেঞ্জ করা আর কি যাবে, কিন্তু ভয়ে ভয়ে আছি। আসলে এই চ্যানেলের বিষয়ে যারা খুবই আর কি বিজ্ঞ, যারা খুব ভালো বোঝেন, হয়তোবা তাদের কাছে নিলে তারা হয়তোবা ঠিকঠাক করে দিতে পারতো। তো আমি তো এত চ্যানেল বিষয়ে এতটা বিজ্ঞ না, একটু অনভিজ্ঞই আছি। তো এই কারণে কিন্তু আমি চাইলেও দেখা যায় কি কোনো কিছু আর করতে পারছি না। তাছাড়া চ্যানেলটা থেকে যেহেতু ইনকাম শুরু হয়ে গিয়েছে, এখন বারবার যদি আমি আমার জিমেইল আইডি বা বিভিন্ন পাসওয়ার্ড চেঞ্জ করি, সেক্ষেত্রে কিন্তু ঝামেলা হতে পারে। আমাকে এক ভালোবাসার আপু বলেছিল যে আমি যেন নতুন আরেকটা চ্যানেল খুলি। তো নতুন আরেকটা চ্যানেল যখন খুলব,
সেই জায়গা থেকে কিন্তু দেখা যায় নতুন একটা চ্যানেল দাঁড় করানো, সেখানে ভিডিও দেওয়া, তারপরে দেখা যায় অনেক কিছুর বিষয় আছে। সবকিছু মিলিয়ে একটা চ্যানেল উপরে উঠাতে যে কতটা পরিশ্রম করতে হয়, সেটা যাদের চ্যানেল আছে আমি জানি যে সব আপুরাই জানেন। তো আমার এই চ্যানেলটার পিছনে কিন্তু আমাকে অনেকটা পরিশ্রম করতে হয়েছে। এই মুহূর্তে যদি আমি নতুন একটা চ্যানেল খুলি, সেক্ষেত্রে আসলে আমার এত আর কি কষ্ট হয়ে যাবে, যেটা বলার মতোই না। তো তাছাড়া এখানে যেহেতু আমার একটা ইনকাম হচ্ছে বা ইনকাম রানিংয়ে আছে, তো এই জায়গা থেকে এখন নতুন একটা চ্যানেলে কাজ করা, আবার এই চ্যানেলে কাজ করা, ২ টা মিলিয়ে আমি আসলে হাঁপিয়ে উঠব। ২ টা চ্যানেল চালানো কিন্তু মুখের কথা না। তো আমার খুবই ইচ্ছে ছিল যে আমি একটা ফেসবুক পেজ খুলব। তবে এখনো না সাহস পাচ্ছি না। সেখানে ২ টা ইউটিউব চ্যানেল চালানো আমার জন্য একটু কঠিন হয়ে পড়বে। তো আমি কিন্তু রান্নাটা করে নিয়েছি। রান্না করে তো একজন আপু অনেকদিন যাবত আমার এই ছোট ক্যাবিনেটটা দেখতে চেয়েছিল। তো সে আপুর উদ্দেশ্যে দেখিয়ে দিচ্ছি। এটা পাতালিতে ছিল ৩৩, আর এই যে এটা লম্বায় ছিল ৩০। তো আমার যেহেতু বড় একটা ক্যাবিনেটও আছে, বড় ক্যাবিনেটের পাশে আমি এই ক্যাবিনেটটা আমি ওইভাবে মাপ দিয়ে বানিয়েছি যেন এটা আমি এই জায়গায় রাখতে পারি। তো এই যে আপু দেখিয়ে দিলাম ইঞ্চি টেপটা দিয়ে মেপে। এই ক্যাবিনেটটার মধ্যে চাইলে আমি কিন্তু দরজাও লাগাতে পারবো, আর কি পাল্লা লাগিয়ে নিতে পারবো। তবে এই মুহূর্তে আর আমি পাল্লা লাগাচ্ছি না, এভাবেই রাখছি। তো যদি কখনো মনে করি যে না পাল্লা লাগিয়ে নিলে ভালো লাগবে, তাহলে আমি পাল্লাটা লাগিয়ে নিব। তো আমার আপুরা কমেন্ট বক্সে জানাবেন তো এই ছোট ক্যাবিনেটে পাল্লা লাগালে ভালো লাগবে কিনা। আর এইটার দাম পড়েছিল ৫,০০০ টাকা। তো আমি না ওই আপুটার নামটা ভুলে গিয়েছি। আপু কিছু মনে করবেন না। আপনার উদ্দেশ্যে কিন্তু কিচেন ক্যাবিনেটটা আমি ভালো করে একটু দেখিয়ে দিলাম। আর বিকেলের নাস্তায় ছিল আজকে চটপটি। আমি অফ ক্যামেরাতেই চটপটিটা রান্না করে নিয়েছি। তো সব কিছু রেডি করে এখন এই যে মেয়ের জন্য আর আমার জন্য রেডি করে নিচ্ছি। সেই সাথে পাশের রুমের ভাবিকেও আর কি বলেছি যে সন্ধ্যার সময় আমরা সবাই একসাথে চটপটি খাবো। কারণ এই ভাবিটা না মাঝে আমাকে অনেক কাজে হেল্প করে। তো আসলে প্রতিবেশী যদি ভালো হয় তাহলে সত্যিই খুব ভালো। তো যাই হোক, গত ভিডিওতে আমি বলেছিলাম যে ভাবি কিন্তু আমাকে খুব সুন্দর করে আমাকে চিংড়ি মাছ কুটি দিয়েছিল। তো ভাবছি আজকে ভাবিকে নিয়ে না হয় একটু ফুচকা খাই। আর কি ফুচকা খাই না, চটপটি খাই। তো এই তো আমি কিন্তু ওই যে দেখেন কবে যে এই ফুচকাগুলো ভেজে রেখেছিলাম। তো আমি একদম সব কিছু রেডি করে তারপরে টেবিলে গিয়ে এখন আমরা চটপটিটা খাবো। আসলে বাইরের খাবারগুলো খেতে হয়তোবা অনেক মজা লাগে বা মুখরোচক হয়। তবে আমি মনে করি কি বাইরের খাবারের চেয়ে ঘরের খাবারগুলো খুবই স্বাস্থ্যসম্মত। তো এই ধরনের খাবারগুলো খেলে একদম নির্ভয়ে খাওয়া যায়। এখানে কোনো আর কি ভেজাল নাই, ভেজালমুক্ত খাবার। তো আমি সবসময় চেষ্টা করি এই ধরনের খাবারগুলো আমি ঘরে বসেই খাওয়ার জন্য। দেখতে সন্ধ্যা হয়ে গিয়েছে। আর এই তো এখন আমি টকটাও বানিয়ে নিয়েছিলাম। তো এর মধ্যে আর কি ওই ভাবিকে বারবার ডাকতেছিলাম যে আসেন আমরা একসাথে খাই। তো উনি আবার ওনার ছেলেকে কি যেন খাবার দিচ্ছিল, তো বলল যে ভাবি খেতে থাকেন আমি আসছি। তো এই তো জবা, জুই, আমি আর তার সাথে পাশে ভাবিও বসেছে। তো এখন কিন্তু চটপটিটা খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আমিও সবার জন্য দোয়া রাখি। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।